করিবে দোয়া ওই আমার স্বয়ং দাতাই গো। কথায় কি বলেছে জানেন? বললো পীর চাইতে খাদিম বড়, বাঁশ চাইতে কঞ্চি ধরো। কেন বলে জানেন তো? পীরের কাছে যদি আপনি কিছু চান দিতেও পারে, না দিতেও পারে। আর কিন্তু চেয়ার নিয়ে আসুন, এই পাশগুলো বসুন বন্ধুকে নিয়ে। আপনি পীরের বাড়ি যাবেন, পীরকে বললেন, পীর কিছু না দিতে পারে। এই যে এই গ্রামে যে প্রধান, আপনারা যে কোনো মানুষ যাবেন কিছু বলবেন দেবে না, কিন্তু অন্য একটা বন্ধু মানুষ যায় কাজটা করে দেবে তাড়াতাড়ি। তা আমাদের অলিরা তেমনি, আমরা পীরের খাদিম। আপনারা বললে করবে না, কিন্তু আমরা বললে করবে, কারণ আমরা সেবা করি, তেনাকে সাই করি, পরিষ্কার পরিচ্ছন্ন অল টোটাল সবসময় করি। তা আমি যদি কিছু বলি আমার পীরকে, আমার পীর বাবা শুনবে কথা বলো তাই গো। ওগো নিয়ত করিল খাটি ওই আমার আল্লাহ পাওয়া যাই গো। আর একটা কথা জসিম ভাই আমার শুনেছি আপা অনেকদিন চলে গেছে, আর যার আব্বা চলে যায় তার একটা নাম, একটা পদবি পাই গো। সেটা কি না? এটিএম। যেমন আমার আব্বা 4 মাস আগে চলে গেলেন। এই 9টা জেলায় বিখ্যাত বিখ্যাত খুব ভালোবাসা দিয়েছেন। উনি ছিলেন ভালোবাসার দোকানদার। এক এক দোকানদার, কেউ মিষ্টির দোকানদার, কেউ মুদিখানার দোকানদার, কেউ টায়ারের দোকান, নানা রকম যে যাক একটা দোকান নিয়ে থাকে। আমার আব্বা ছিল ভালোবাসার দোকান, আক্কাস খাদিম। মোবাইলে বলবেন আক্কাস খাদিম ফকিরি গান, দেখেছেন আমার আব্বাকে? তা এই দুনিয়ায় যার বাপ চলে যায় তার নাম হয় এতিম। এতিমকে আমার আল্লাহ খুব ভালোবাসেন। কেন বাসেন জানেন? কেন আমার নবী ছিল যে এতিম। আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন এতিম, তাই সে আমার আল্লাহ পাক খুব ভালোবাসতেন। তাই জসিমকে দোয়া করে যাই, ওরে ধুলোর মুষ্টি ধরলে যেন ওই আল্লাহ সোনার মুঠি দেয় গো। আল্লাহ তোমাকে আমি ডাকতে জানি না। আমি প্রথমে বলেছি 130টা ফরজ মুসলমানদের আইন। বিল্লাল 129টা পূরণ করেছিল, কিন্তু করেন নাই বিয়েটা। বিয়েটাও একটা ফরজ, ফরজ করতে হবে, সবগুলো মানতে হবে। আমাদের ইসলামে নিতে হচ্ছে 4টে তরিক: শরীয়ত, তরিকত, হকিকত, মারফত। শরীয়ত, তরিকত, হকিকত, মারফত। এরপরে কোন একটা আছে, সেটা হচ্ছে ওয়াহাদানিয়ত। এটা সবার জন্য নয়। তা এই তরিক গোনার মধ্যে নবী আমার বলছে 4 তরিক না মানতে পারো, একটা তরিক এটে চলো, কাকেও কোনোদিন ঘৃণা করো না। কারণ আজ সৃষ্টি করেছেন আমার রব, আমার প্রভু, আমার আল্লাহ পাক, যিনি সৃষ্টি করেছেন। তাহলে তুমি কি এমন, তুমি তো সেই আল্লাহ তোমাকেও সৃষ্টি করতে, তুমি কেন ঘৃণা করবে? তুমি সবাইকে ভালোবাসা দাও। সবাইকে ভালোবাসা দিয়ে যেতে পারলে দুনিয়া ভালো লাগবে ভাই গো। আল্লাহ তোমাকে আমি ডাকতে জানি না। তবে একটা কথা, এই জসিমউদ্দিন আজ আমাদের কাছে বন্ধক আছে না। যতদিন না মানসিকটা করে রেখেছিল ততদিন ওই সত্যপীরের সাথে ওর কানেকশন খুব ভালো মতো ছিল। কেননা আজকে এই সত্যপীরের মানসিকটা এই যে আমাদেরকে নেনে উচিত মতো পয়সা, উচিত মতো খাওয়া দাওয়া, খুবই আনন্দ দিয়েছে, খুবই ভালো, খুবই আনন্দ পেলাম। আবার আমার মাঝখানে আমার রয়েছে যে মোবারক ভাই, উনি খুব ভালো মানুষ। ওনার কথাতেই এখানে যত প্রোগ্রাম হবে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন, উনি আপনাদেরকে নানিয়ে দেবে। তা এই মানসিক, মানসিক মানে বন্ধক রাখা। তাহলে সেই বন্ধক রাখা জিনিসটাকে আনতে গেলে কি করতে হবে? তার ন্যায্য মূল্য, তার সুদ প্রাপ্য মিটিয়ে দিয়ে সেই জিনিসটাকে আবার নিয়ে আসতে হবে। এই সত্যপীরের কাছে এই ছেলেটা আমার বন্ধক আছে, তাই ছেলেটাকে নিতে গেলে কি করতে হবে? আজ ওর যা আত্মীয় বেড়াদার আছে, মা বাপ ভাই বোন যত কিছু আত্মীয় আছে, কিছু কিছু করে পয়সা দিয়ে মুলগানকে খুশি করবে, আর মুলগান এই ঝান্ডা দিয়ে এই বাবাকে আমার ঝাড়বে। তাই মুলগান যদি খুশি হয় বলছে জনমকার একদিনের খাওয়া আর জনমকার গাওয়া। আপনারা যদি 20, 50, 100, 200, 500 করে যদি টাকা দেন, আমি বড়লোক হব না। আপনারা যে কত ভালোবাসেন আজকে দেখবে সত্তা ভাই গো। আমি প্রথমেই বলেছি এই দুনিয়ায় পয়সা নাই এমন লোক নাই, কারো কম কারো বেশি, কিন্তু আমার মনে হয় এই দুনিয়ায়